এদিকে সে বলতেই আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ, হঠাৎ করে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেল। মুহূর্তের ভিতরে অজর দ্বারায় বৃষ্টি নামতে শুরু করলো। একটু আগে মুসা নবী বললেন কি বৃষ্টি হবে না, এবার বৃষ্টি যখন পড়তে লাগলো মুসা নবী অবাক হয়ে আবার তুর পাহাড়ে গেলেন। ইয়া রব, ব্যাপারটা তো বুঝলাম না, তুমি না বলেছিলা বৃষ্টি দিবা না ওই ব্যক্তির কারণে? আমি তো তাকে বের করতেই চাচ্ছিলাম। রব বললেন, যার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করেছিলাম তার কারণেই আবার বৃষ্টিটা আমি নাজিল করে দিয়েছি। আজমির রেকর্ডিং। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। এবার বলেন কোনটাতে গুনাহ মাপ পাওয়া সহজ? আল্লাহটাতে। সবচেয়ে কঠিন কোনটা? মান্দারটা। আমরা সজাগ কোনটাতে? আমরা সজাগ কোনটা? আমরা একদম বেখেয়াল কোনটা? যেটাতে মাপ পাওয়া সবচেয়ে কঠিন আমরাই বেখেয়াল। হযরত মূসা আলাইহিস সালামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে যায়। আর আপনারা জানেন বৃষ্টি যদি না হয় যতই সেচ দেন ফসল কিন্তু ভালো হয় না। পরিমাণ মতো বৃষ্টি আসলে ফসলগুলা এলাকাটার মাটিটা তাজা হয়। বৃষ্টি বন্ধ হয়ে যায়। মূসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছিলেন, সেটা আপনারা সকলেই জানেন। এবার মূসা পয়গম্বর আল্লাহকে বললেন, ইয়া রব্বে করিম, এলাকার মানুষ তো কষ্টে আছে অনাবৃষ্টির কারণে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ জানালেন, মূসা আমি বৃষ্টি দিব না। আর একটু জোরে। রব্বে করিম কেন? বলে যে তোমার ওই এলাকার উম্মতের ভিতরে, একটু মনোযোগ, তোমার ওই এলাকার উম্মতের ভিতরে এমন একজন বান্দা আছে যে আজকে 40টা বছর আমার জমিনে থাকে, আমার নিয়ামত খায়, কিন্তু 40টা বছরের ভিতরে একবারও আমার দরবারে হাজিরা দেয় নাই, আমাকে ডাকে নাই, আমাকে স্মরণ করে নাই। ওই একজনের কারণে আমি বৃষ্টি দিব না। এবার মূসা নবী তো আপনারা জানেন খুব মেজাজি ছিলেন। মূসা নবী রাগ করে কওমের কাছে এলাকায় চলে আসলেন। এবার ঢোল পিটাই দিলেন, টক্কর পিটাই দিলেন, অ্যালাউন্স করে দিলেন, এই এমন কে আছো, সবাই এক জায়গায় আসো। আসার পরে জিজ্ঞেস করলেন, এমন কে আছো এই দলের ভিতরে যে 40টা বছর পর্যন্ত আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহকে ডাক দাও নাই, আল্লাহর জিকির করে নাই? ওই পাপিষ্ঠকে বের হোক, তুমি একজনের কারণে সবাই কষ্ট পাচ্ছে। সবাই তো লাইন ধরে দাঁড়ায় আছে। চোরের মন পুলিশ, যে করে সে তো জানে আমার অপরাধ। এবার এতগুলা বান্দার ভিতরে, এতগুলা উম্মতের ভিতরে যখন মূসা নবী দ্ব্যর্থহীন কণ্ঠে ডাকতে লাগলেন, এবার তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। আমার কারণে যে বৃষ্টি বন্ধ হয়েছে এটা যদি সবাই জানে, আমার পিঠ তো আর পিঠ থাকবে না, আমার পরিবারের জীবন তো আর জীবন থাকবে না, সবাই তো আমাদেরকে বের করে দিবে। ভিতরে ভিতরে একটা লজ্জাবোধ কাজ করতে লাগলো। আর সে জমিনে দাঁড়িয়ে রহমানের আসমানের দিকে তাকিয়ে বারবার বলতে লাগলো, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না, আমার কারণে সবাই কষ্ট পাচ্ছে, আল্লাহ আমাকে মাফ করে দাও না। আল্লাহ আমার তো জানা ছিল না আমার কারণে সবাই কষ্ট পাবে, আমার তো জানা ছিল না। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না খালেক, তুমি না মালিক, আল্লাহ মাফ করে দাও না। এদিকে সে বলতেই আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ, হঠাৎ করে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেল। মুহূর্তের ভিতরে অজর দ্বারায় বৃষ্টি নামতে শুরু করলো। একটু আগে মূসা নবী বললেন কি বৃষ্টি হবে না, এবার বৃষ্টি যখন পড়তে লাগলো মূসা নবী অবাক হয়ে আবার তুর পাহাড়ে গেলেন। ইয়া রব, ব্যাপারটা তো বুঝলাম না, তুমি না বলেছিলা বৃষ্টি দিবা না ওই ব্যক্তির কারণে? আমি তো তাকে বের করতেই চাচ্ছিলাম। রব বললেন, যার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করেছিলাম তার কারণেই আবার বৃষ্টিটা আমি নাজিল করে দিয়েছি। ইয়া রব, মামালা তো কিছু বুঝলাম না। ওই বান্দাটাকে তার চেহারাটা একটু দেখতে চাই, একটু খেয়াল করবেন। ওই অপরাধীটাকে তার চেহারাটা একটু দেখতে চাই, ওই পাপিষ্ট ব্যক্তিটাকে তার চেহারাটা একটু দেখতে চাই। এবার রব কি বলছেন একটু শুনেন। কোন রবের বান্দা আপনি? আমি। রব কি বলছেন শুনেন। রব বলছে, মূসা 40টা বছর সে আমাকে ডাকে নাই, আমার ইবাদত করে নাই, তারপরও আমি তার চেহারা প্রকাশ করে বেইজ্জত করে নাই। আজকে তো সে আমার প্রেমিক হয়েছে, আজকে কিভাবে তার চেহারা দেখাবো? 40 বছর আমাকে ডাকে নাই, আমি তাকে বেইজ্জত করি নাই,
আজকে তো সে আমাকে ডাকা শুরু করেছে, আরো কি জানো, রহমান নামে ডাকে, রহিম নামে ডাকে, গফফার নামে ডাকে, সত্তার নামে ডাকে, খালিক নামে ডাকে। আজকে কেন তার চেহারা দেখাবো? আগেও দেখায় নাই, এখনো দেখাবো না। বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে 40টা বছর ডাকে নাই, শুধু বান্দা একবার মন থেকে ডাকার কারণে আল্লাহ সমস্ত কিছু ভুলে গিয়ে রহমত নাযিল করতে শুরু করেছে। আমরা তো ওই রহমানের বান্দা। ভুল করেছেন তো কি হয়েছে, গুনাহ করেছেন তো কি করে হয়েছে, পাপ করেছেন তো কি হয়েছে, গুনাহ করেছেন তো কি হয়েছে। আসেন না একবার রবের দিকে, নবীর রহমতটাকে সাথে নিয়ে অন্তর থেকে তওবা করে একবার তো বলেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রাজ্জাক, তুমি তো যুল জালালি ওয়াল ইকরাম, তুমি তো মাফ করনেওয়ালা। আল্লাহ ভুল করেছি তোমার জমিনে থেকে, তোমার অপরাধ করেছি, তোমাকে নারাজ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও না, তুমি মাফ করে দাও না। মন থেকে একবার ডাক দিয়ে তো দেখেন, আপনি ডাকতে দেরি হবে, উত্তর আসতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এই বিষয়টা একটু আমরা সবাই জানি, যেমন নামাজ ফরজ আমরা সবাই জানি, কিন্তু পড়ি না। ঠিক আছে না? মা বাবার খেদমত করতে হবে আমরা সবাই জানি, কিন্তু করি না। প্রবলেমটা যে জায়গায়, এটার প্রবলেমও সেই জায়গায়। হাজার সমস্যা সমাধান হয়ে যাবে, শুধু একটা জায়গায় নিজেকে ঠিক করে ফেলেন, সেটা হচ্ছে দিলটাকে আজকে থেকে নবীর এবং আল্লাহর নামে উৎসর্গ করে দেন। শুধু এই একটা জায়গা ঠিক করেন, বাকি সব ঠিক হয়ে যাবে। ইন্না ফিল কলবি আইনান ওয়া আযনান, সুবহানাল্লাহ। এই একটা জায়গায় শুধু নবীর মহব্বত বসান, আল্লাহর মহব্বত বসান, দেখবেন আপনার ভিতরে তাকওয়া চলে আসবে, লজ্জাবোধ চলে আসবে, আপনার জীবন পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। তা আমি সকলের কাছে একটা অনুরোধ করব, যারা আল্লাহর প্রিয় হতে চান, আজকে থেকে 1000টা কাজের ভিতরে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখন অনেকে বলবেন, হুজুর আপনি নামাজের কথা বললেন না কেন? শুনেন, আমি নামাজ পড়লাম, নামাজটা আমি নিলাম, এটাকে উল্টা ফুল্টা ব্যবহার করে ওই নামাজটাকে হারাই ফেলতেছে। টাকা কামানো যেমন দরকার, সেটা অর্জন করে ধরে রাখাটাও দরকার। জ্ঞান অর্জন করা যেমন দরকার, সেটাকে সামলাই রাখাও দরকার। তা আমরা অর্জন করি ঠিকই, ধরে রাখতে জানি না, যার কারণে ইকোনমিক্সের হিসাবে আমরা মাইনাসের ঘরে আছি। আর যতগুলা অন্যায় আমাদের আমলনামায় যোগ হচ্ছে, বেশিরভাগ অন্যায়ের কারণ হচ্ছে এই জিহ্বা এবং চোখ। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আকিফুল লিসান, এই জিহ্বাটাকে যে যত সংযত করতে পেরেছে, এক কথায় বোবা মানুষের কোন শত্রু। এই একটা কাজ করতে পারেন কিনা দেখেন, ঈমানটাকে মজবুত রাখেন, নামাজ রোজা সেগুলো কনফার্ম রাখবেন, এগুলো কন্টিনিউ করবেন। আজকে থেকে শুধু এই জিহ্বাটাকে যত চুপ থাকবেন, আপনার এটা তত আলোকিত হবে। আর একটু জোরে বলেন। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন, জমিন কার? নামাজ পড়ি না আমরা, কার হুকুম অমান্য করি? আল্লাহ চাইলে প্রত্যেকদিন একবার করে হন্য হয়তো না বরফ দিলে উঠ। কেউ যখন অন্যায় করে আল্লাহ বলতে পারতো না, জমিনে তুই কিনলে কর। আল্লাহ কি শুধু মাঝখান দিকে না ভূমিকম্প দিয়ে ফজর মধ্যে কানা মিস কল দিল, উড স্মরণ করাই দিয়ে দে রে, কেন স্মরণ করাই দিয়ে দে, উঠছো না আসি তো আয়, ঠিক না বে ঠিক? জিহ্বাকে যত সংযত করতে রাখবেন, জিহ্বাকে যত কন্ট্রোল করতে পারবেন, সফলতা তত আপনার কাছে আসতেই থাকবে। আজকের এই মাহফিল থেকে মাননীয় সরকারের কাছে, দেশ প্রধানের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বিষয়টা একটু সময় পেলে বিবেচনা করে দেখবেন। আমাদের দেশের উন্নয়নের দরকার আছে, বহির্বিশ্বের সাথে মিল রেখে অনেক দিকে আমাদের উন্নয়নের দরকার আছে, হচ্ছেও আলহামদুলিল্লাহ। কিন্তু হাজার বিষয়ের ভিতর একটা বিষয় বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্রব্যমূল্য। কারণ আমাদের অন্য সব উন্নয়ন হয়তো মাসে সপ্তাহে একবার লাগে, কিন্তু দ্রব্যমূল্য প্রত্যেক দিন লাগে। চাউল প্রতিদিন লাগে, ডাল প্রতিদিন লাগে, চিনি প্রতিদিন লাগে, ময়দা প্রতিদিন লাগে, তেল প্রতিদিন লাগে। শ্রদ্ধার সাথে সকল বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে দেশ প্রধানের কাছে,
এবং দেশের বড় বড় লিডার যারা আছেন তাদের কাছে আমরা অযোগ্য ছোট মানুষদের একটাই আবদার, দ্রব্যমূল্যের দামগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কারণ জিনিসের দাম যেভাবে বাড়ছে, মানুষের বেতন তো ওইভাবে আর বাড়ছে না। বাসা ভাড়া যেভাবে বেড়ে যাচ্ছে, এভাবে তার বেতন বাড়ছে না। একটা নিম্ন শ্রেণীর মানুষ, একটা দিন মজুর, আমাদের মতো ছোট্ট মানুষরা, এই ছোট্ট মানুষরা কিভাবে সংসার চালায় আপনাদের তো কোনো খোঁজ খবরই নেই। কারণ আপনারা আপনাদের মতো করে আল্লাহ পাক আপনাদেরকে অনেক কিছু দিয়েছে, আপনারা হয়তো বাজারেও যাওয়া লাগে না, আপনারা কল দিলে বাজার চলে আসে। সবার অবস্থান তার এমন নয়। সেজন্য যারা যারা দেশকর্তা আছেন তাদের কাছে অনুরোধ, অন্তত মানুষের নিত্য প্রয়োজনে যে সমস্ত চাহিদার বিষয়গুলো আছে, দ্রব্যমূল্যের বিষয়গুলো আছে, দ্রব্য সামগ্রীর বিষয়গুলো আছে, এগুলার দামগুলাকে একটু কমায়ে বাংলার জনগণের উপর একটু মায়া করার দরকার আছে না নাই? কারণ দুনিয়াতে যারা আছেন কেউ সম্পদ নিয়ে অতীতেও যায় নাই কবরে, আমরা কেউ যেতে পারবো। তবে একটা জিনিস, যে অন্যের জীবন সহজ করে দেয় আল্লাহ তার জীবন সহজ করে দেয়। যে অন্যের জন্য জীবন সুন্দর করে দেয় আল্লাহ তার জীবনও সুন্দর করে দেয়। যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ ওই সৃষ্টিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ডিভোর্সের সংখ্যা কি কমছে না বাড়ছে? আপনারা কি চান এটা বাড়তেই থাকুক? আচ্ছা, যতগুলা মানুষের ভিতর ডিভোর্স হচ্ছে এখানের ভিতর আলেম দেখান তো, হাফেজের সংখ্যা, মুফতির সংখ্যা, মুফাসসিরের সংখ্যা, এই মুয়াজ্জিনের সংখ্যা, তাহলে এই ডিভোর্স কাদের হচ্ছে? ভাবেন, একটু ভাবেন। আর একটু সহজ করে দিচ্ছি, বৃদ্ধাশ্রম আছে না নাই? ওইখানে তো মা বাবা আছে, যেই থাকুক, যার মাই হোক, মা তো আমাদের। মা মানি মা, মাদের কোনো আর ভিন্ন পরিচয় নাই। যারাই মা হোক, মা মানি এটা মা। এটা আপনার মা হোক, সেটা আমার মা হোক, এটা ওনার মা হোক, মাদের শুধু একটাই পরিচয়। সেই পরিচয় কি? আরেকটু জোরে বলেন কি? মাদের আর দ্বিতীয় কোনো পরিচয়ের দরকার, যার মাই হোক, মা মানি মা। এবার একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, একটু পরীক্ষা করে দেখেন, যতগুলো বৃদ্ধাশ্রম আছে ওইখানে যা মা আছে, বাবা আছে, কাদের মা বাবা? গরিবের, ভিক্ষুকের, যার এক একটা সন্তান সমাজে প্রতিষ্ঠিত, হয়তো কোটি কোটি টাকার মালিক। ওই অতগুলা মায়ের বাবার ভিতরে একটু যে পরীক্ষা করে দেখবেন তো, আপনার ছেলে কি করে, আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে। মাইক্রোফোন নিয়ে সবার কাছে যান, 1000-এর ভিতরে কয়জনের মা বাবার সন্তান আছে এমন যার সন্তান মুয়াজ্জিনের চাকরি করে, যার সন্তান ইমামতি করে, যার সন্তান মাদ্রাসায় চাকরি করে, ইসলামের খেদমত করে? এমন কোন সন্তানের মা ওইখানে পাওয়া যাচ্ছে না, ওইখানে পাওয়া যাচ্ছে না। কিন্তু বাস্তবতায় কি? বাজার মূল্য সবার জন্য একরকম, দিন দিন দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু মুয়াজ্জিনের বেতন বাড়ে না, ইমামের বেতন বাড়ে না, ঘর ভাড়া বেড়ে যাচ্ছে, ওই বেতন বাড়ে না। ওই যে 3000, 4000, 5000 এখনো সেই লেভেলটা আছে। কিন্তু বড় বড় সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিদের এক একজনের ইনকাম 50,000, 60,000, 70,000 টাকা পর্যন্ত আছে। তাহলে 60,000 ইনকাম করনেওয়ালার মা বৃদ্ধাশ্রমে যদি থাকে, ওই 5,000 ইনকাম করনেওয়ালার মা কোথায় থাকা দরকার? কিন্তু বাস্তবতায় মুয়াজ্জিনের মা মুয়াজ্জিনের সাথে আছে, ইমামের মা ইমামের সাথে আছে। এবার শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করলাম, ভাই মুয়াজ্জিন, ভাই ইমাম, আপনি কিভাবে কভার দেন? ইনকাম তো আপনার কম, পরিবারে কে কে আছে? প্রথমেই বলে, আমার মা, আমার জান্নাত আছে, আমার জান্নাত আছে, আমার বাবা আছে, আমার বটগাছ আছে, আমার স্ত্রী আছে, আমার 3 সন্তান আছে। তো আমরা জিজ্ঞেস করলাম পড়ালেখা? বলে যে আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছে তাদেরকে পড়ালেখা করাচ্ছি। মা বাবাকে কে দেখে? বলে যে 3 ভাইয়ের ভিতরে আমি আছি, আমার মার সেবা করার সুযোগ পেয়েছি, বাবার যত্ন নেওয়ার সুযোগ পেয়েছি। আপনার স্ত্রী? বলে যে আমার সহধর্মিণী আমার সাথে আছে। হাউ ক্যান পসিবল? এই অল্পর মধ্যে আপনি এত বড় সংসার 2022 সালের মতো এরকম একটা যুগে, এরকম একটা সময় কিভাবে আপনি চালাচ্ছেন? তখন মুয়াজ্জিন ইমাম উত্তর দেয়, আমি তো পারি না, আমার রব চালাচ্ছে, আমার রব চালাচ্ছে, আমার রব চালাচ্ছে। হতে পারে আমার ইনকাম কম, কিন্তু বরকত অনেক বেশি। এমন বরকত রব দান করেছেন, কোটি টাকার প্রাসাদেও হয়তো সেই শান্তি নাই। আমরা শাক ডাল দিয়ে ভাত খেয়ে যতটুকু শান্তিতে আছি।
এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার উত্তর দেন। যে বৃদ্ধাশ্রমে মা বাবারা আছেন, টাকার অভাবে ওখানে? এখন যদি জিজ্ঞেস করি কিসের অভাবে, আপনারা বলবেন শিক্ষা। তাহলে কোন সেই শিক্ষা? উনি তো সার্টিফিকেট ওয়ালা ডাক্তার হয়ে গেছে, উনি তো ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, কোটিপতি হয়েছে। কোন সেই শিক্ষা? ঠান্ডা মাথায় যদি গবেষণা করেন একটাই উত্তর আসবে, সেটা হচ্ছে মদিনাওয়ালার শিক্ষা। এখন আপনারা যারা অভিভাবকরা আছেন, যদি চান মরণ পর্যন্ত আপনার সন্তান আপনার পাশে থাক, হাজার শিক্ষার ভিতরে শিখাই দেন তাকে রব কি বলেছে মা বাবার ব্যাপারে, নবী রাহমাতুল্লিল আলামিন কি বলেছে মা বাবার ব্যাপারে, সেবা করলে কি হয়, কষ্ট দিলে কি হয়, এখন থেকে যদি শিখাই দেন, এই সন্তান কখনো আপনার হাত ছাড়বে না। হাজার কষ্ট হলো মাকে বুকের মধ্যে নিয়ে, বাবাকে বুকের মধ্যে নিয়ে জীবন কাটাই দিবে। আমার কথায় কষ্ট পেয়েছেন? আমি বলছি আপনাদের আমার কথা গ্রহণ করার দরকার নেই, শুধু আপনারা মিলাই দেখেন। যদি মিলে যায় গ্রহণ করবেন, যদি না মিলে গ্রহণ করার দরকার। আরো জোরে বলেন না, গ্রহণ করার দরকার। আমি অদম গুনেহগারের পক্ষ থেকে সেই সমস্ত ভাই বোনদেরকে আমি স্যালুট জানাচ্ছি, যারা হাজারো কষ্ট করে মা বাবাকে ধরে রেখেছে, মা বাবার সেবা করছে, মা বাবাকে খাওয়ার ব্যবস্থা করছে, মা বাবার ওষুধের ব্যবস্থা করছে, চাকরি মা বাবার চিকিৎসার ব্যবস্থা করছে, মা বাবার যত্ন নিচ্ছে। তাদের জন্য আমার পক্ষ থেকে হাজারো স্যালুট জানাচ্ছি। শুধু একটাই কথা বলবো, আপনি মা বাবার সেবা করছেন না, আপনি আপনার জান্নাত এবং জান্নাতের দরজার সেবা করছেন। যে কত বড় নিয়ামত, আপনি বিশ্বাসই করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ পাক আপনাকে সেই নিয়ামতের বাস্তব প্রতিদান না দিবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। অন্তত মাহফিলে যতক্ষণ থাকি গুনাহ করার সুযোগ থাকে না, অন্তত মাহফিলে যতক্ষণ থাকি নেশা করার কোনো সুযোগ থাকে না, অন্তত মাহফিলে যতক্ষণ থাকি রবের নাফরমানি করার কোনো সুযোগ থাকে না। এই একটা সাইড কিন্তু বড় লাভ আছে, সেজন্য যে কোনো মাহফিল অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শ্রদ্ধার সাথে বলছি সবাইকে অনেকজনকে তো আই লাভ ইউ বলা হয়েছে কিংবা ভবিষ্যতে বলবেন। আচ্ছা, কখনো মাকে আই লাভ ইউ বলা হয়েছে? এই জিনিসটা হয় না। মাকে এখনো আই লাভ ইউ বলা হয়নি। আমাকে যারা ভালোবাসেন, আমি অযোগ্য, আমি অদম, আমি ছোট্ট নালায়েক মানুষকে যারা ভালোবাসেন, তাদের কাছে আমার একটা আবদার করব। কখনো যদি সময় পান, আপনার সুযোগ মতে ঘরে ঢোকার পরে আপনার মা কি করছেন একটু দেখবেন। মনে করেন রুমের বিছনার চাদর পরিষ্কার করছে, ভাঁজ করছে, কোন একটা কাজে আছে, বেশি কিছু না, শুধু এতটুকু করবেন। পিছন থেকে গিয়ে হঠাৎ করে মাকে একটু জড়াই ধরবেন, আরেকটু জোরে, কিচ্ছু বলার দরকার নাই, শুধু পিছন থেকে গিয়ে মাকে জড়াই ধরবেন। আপনি যেই কাজটা করছেন, আপনার মা কিন্তু সেটা কল্পনা করেন যে আমার সন্তান আমাকে এইভাবে পিছন থেকে মায়া ভালোবাসা দিয়ে জড়াই ধরবে। আপনার জড়া ধরানোটা দেখে, আপনার জড়িয়ে ধরাটা দেখে আপনার মা হয়তো কিছুক্ষণের জন্য অবাক হয়ে যাবে। কি হয়েছে তোর? কোনো কি সমস্যা হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? কেউ কিছু বলেছে? আপনি কোনো কিছুই বলবেন না, মায়ের ঠিক কাঁধের মধ্যে আপনার মাথাটা রেখে চোখটা বন্ধ করে জড়ায় ধরে রাখবেন। মা বারবার অবাক হয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করতে থাকবে, কি হয়েছে বাবা, কি হয়েছে মা, একটু বল না কি হয়েছে। আপনি শুধু এতটুকু বলবেন, মা কিচ্ছু হয় নাই, জান্নাত নাম শুনেছি, কখনো দেখি নাই, আমার দুনিয়ার জান্নাতটাকে আমি একটু জড়াই ধরেছি, আমি আমার দুনিয়ার জান্নাতটাকে একটু জড়াই ধরেছি। ঠিক ওই মুহূর্তে আপনার মা কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ আনন্দিত হয়। আপনি সারা দুনিয়ার সম্পদ এনে যদি মায়ের কদমে দেন,
ওই আনন্দটা আপনার মা হবে না। শুধু আপনি এই একটা মিনিটে আপনার মায়ের অন্তরে যে আনন্দটা করেছেন, এবার আপনার লাভটা দেখেন। এদিকে দুনিয়ার জমিনে মাটির উপরে সন্তান মাকে জড়াই ধরে এরকম কথাগুলা বলছে, মা শুনছে, মায়ের মায়া ভরা চোখ থেকে পানি ঝরঝর করে পড়া শুরু করলো। মা তুমি কান্না করো কেন, কষ্ট দিয়ে ফেললাম? মা বলে যে না, এই চোখের পানি কষ্টের নয়, এটা সুখের পানি, এটা খুশির পানি। আমি তো জীবনে এটা কল্পনা করি নাই আমার সন্তান আমাকে এইভাবে এসে জড়াই ধরবে। আরে তুই তো সেই সন্তান আমার, যার জন্য জানবাজি রেখে আমি সন্তানকে প্রসব করে দিয়েছি। হাজারো কষ্ট পাবো জেনেও আমি সন্তানকে গর্ভধারণ করেছি। তুই তো আমার কলিজার টুকরা। কি হয়েছে তোর? বাবা বলবেন যে মা আমার কিচ্ছু হয় নাই। কিছু কি লাগবে? আপনি বলবেন আমার কিচ্ছু লাগবে না। মা আমি আমার জান্নাতকে একটু বুকে নিয়েছি, আমি আমার জান্নাতকে একটু জড়িয়ে ধরেছি, আমি আমার জান্নাতের একটু ঘ্রাণ নিচ্ছি। এরকম বলতে যখন থাকবেন, মায়ের চোখ থেকে অজর দ্বারা যখন পানি পড়বে, এই পানিটা হবে সুখের খুশির পানি। আপনার মায়ের মনটা মানে আনন্দিত হয়ে গেল। এদিকে মায়ের মন আনন্দিত হয়ে গেল, মা সন্তানের প্রেম মোহাব্বত দেখতে রাখলেন। রব্বে করিম, রব্বে করিমও খুশি হয়ে আপনার জীবনের তকদিরটাই পাল্টাই দিবে। আমরা আসলে নিতে জানি না, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না। আর যাদের মা নাই এখানের ভিতর, যাদের মা নাই, আমাদের সকলের পক্ষ থেকে দোয়া, আল্লাহ পাক আপনাদের মায়ের কবরকে জান্নাতের ফুল দিয়ে সাজায় দিন। যাদের বাবা নাই তাদের জন্য আমাদের সকলের দোয়া, আল্লাহ আপনাদের বাবার কবরকে জান্নাতের ফুল দিয়ে সাজায় দিন। এই কাজটা করতে পারবেন কে কে? মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে স্যালুট জানালাম। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে করতে হবে দরকার নাই, কালকে করতে হবে দরকার নাই। আপনাকে আমি সময় দিলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতর পারা যাবে? আচ্ছা এই কাজটা করতে বেশি থেকে বেশি কয় মিনিট লাগবে? আরো জোরে বলেন না। কোনো ইনভেস্ট আছে? কোনো টাকা খরচ আছে? কিচ্ছু নাই। এদিকে মায়ের অন্তর যদি খুশি হয়, রব খুশি হয়ে যাবে। যেতে হবে, উঠবো, তারপরে বিচার শুরু, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। জান্নাত কে পাবে? প্রশ্ন একটাই, জান্নাত কে পাবে? একটা কথা মনে রাখবেন, রব যার উপর খুশি হবে জান্নাত সেই পাবে। রব যার উপর খুশি জান্নাত তার। তো জাহান্নামী কে? রব যার উপর নারাজ। তাহলে আপনার যদি স্বপ্ন জান্নাত পাওয়া হয়, আপনার রবকে আপনাকে খুশি করতে হবে। তো ওই রবকে খুশি করার জন্য ঈমানের সাথে সাথে কিছু কাজের দরকার আছে না? ওই 1000টা কাজের ভিতরে একটা কাজের নাম নামাজ, একটা কাজের নাম রোজা, একটা কাজের নাম হজ, একটা কাজের নাম যাকাত, একটা কাজের নাম মা বাবার সেবা করা, একটা কাজের নাম মুরব্বীকে সম্মান করা, একটা কাজের নাম ছোটদেরকে স্নেহ করে দেওয়া। এরকম 1000টা কাজের ভিতর একদম সবচেয়ে ছোট কাজ, একজন এতিমের মাথায় মায়া করে হাত বুলাই দাও। এগুলো সবগুলো হচ্ছে ওই কাজের বাহানা। কাকে খুশি করার বাহানা? জোরে বলতে হবে। কাকে খুশি করার বাহানা? আর একটু জোরে বলেন না, কাকে খুশি করার বাহানা? আর একটু চিল্লায় বলেন, কাকে খুশি করার বাহানা? এবার আপনার জন্য কাজের অপশন হচ্ছে 1000টা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম কয়টা? জোরে বলেন না। এই 1000কে আল্লাহ 2 ভাগে ভাগ করেছে। 1000 কাজকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক, আরেকটা হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক ঠিক মাঝখানে একজন বান্দা থাকবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি নামাজ পড়েন নাই, আপনি আল্লাহকে নারাজ করেছেন। ডাইরেক্ট সওয়াব না গুনাহ? আপনি কারো জায়গা দখল করেছেন, সওয়াব না গুনাহ? কিভাবে? আপনি ওই বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দিয়েছেন। তাহলে একটার মধ্যে আপনি এবং আল্লাহ, মাঝখানে কেউ নাই। আরেকটার মধ্যে আপনি এবং আল্লাহ, মাঝখানে একজন বান্দা আছে। এই বান্দাটা আপনার ভাইও হতে পারে, চাচাও হতে পারে, জেঠাও হতে পারে, আপনার স্ত্রীও হতে পারে। ওই বান্দাটা একজন গরিব ভিক্ষুকও হতে পারে। তা আল্লাহর কাছে ক্ষমা কোনটার আছে? রব্বে করিম বলে, যেটার সাথে ডাইরেক্ট আমার সাথে সম্পর্ক,
এমন গুনাহ যদি তোমার পাহাড় পরিমাণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এমন গুনাহ যদি আসমানও ছুঁয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এমন গুনাহ যদি বিশ্ব বড় হয়ে যায়, এত পরিমাণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু এমন গুনাহ যেগুলা অন্য বান্দাকে কষ্ট দিয়ে তুমি আমারও নারাজ করেছো আমাকে, ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আমিও মাফ করব। ওদের দৃষ্টিতে ওরা খুঁজি নাই, এর চোখে ওরা অসুখী, ওর চোখে ওরা অসুখী, এর চোখে ওরা অসুখী, ওর চোখে আমরা অসুখী, সবাই অসুখের জ্বালায় আছি। আজকে বিকাল বেলা আমার কাছে একটা ফোন আসছে চাঁদপুর থেকে। ওই পাশ থেকে আমাকে এক ভাই জানাচ্ছেন, এটা কোনো আমার ক্রেডিট না, আল্লাহ মাফ করুক, আমি শুধু আপনাদের কাছে শেয়ার করছি যে কারণটার কারণে, সেটা একটু পরে বলছি। বিকালের দিকে ওই ভাইটি ফোন করে বলেন, এই এলাকায়, ওনাদের এলাকার কথা বলছেন, ওই এলাকায় একটা ইবাদতখানা ছিল অনেক পুরাতন, মানুষ না যাইতে না যাইতে না যাইতে ইবাদতখানাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কি মেহেরবানি, ওই এলাকার 10-12 জন যুবক একটি মাহফিলের পরে নিজেরাই দায়িত্ব নিয়ে ওই ভাঙ্গা ছোড়া ঝড়জীর্ণ ইবাদতখানাকে নিজেরাই আবার সাধ্যমতো রিপেয়ার করে ওই 12 জনেই 10 জনেই নামাজি হয়ে নামাজ শুরু করে দিয়েছেন। এদের হঠাৎ করে এমন পরিবর্তনটা দেখে প্রবাসী ভাই যারা আছেন ওনারা শোনার পরে, এলাকার ব্যক্তিরা যারা আছেন ওনারা শোনার পরে এত বেশি আনন্দিত হয়েছেন। এখন এলাকার মুরব্বীরা, এলাকার বড় বড় ভাই যারা আছেন ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন ওই ইবাদতখানাকে এখন মসজিদে রূপান্তর করবে। 2 দিন আগেও যেটা কেউ কল্পনা, আর একটু জোরে বলেন না, 2 দিন আগেও যে কল্পনা, আপনিও হতে পারেন সেই ব্যক্তি, আপনিও হতে পারেন দিনের একজন প্রতীক, হতে পারেন আপনি আল্লাহর রাস্তার পথ চলার একজন উৎসাহ। কি হয়েছে, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েছেন কিংবা পড়েন নাই, মাদ্রাসায় অধ্যয়নে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, বিদেশে আছেন, পুরুষ কিংবা নারী যেই হন না কেন, আমাদের ভিন্ন ভিন্ন পরিচয় সমাজে থাকলেও রবের কাছে শুধু আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই রবের বান্দা। আমরা সবাই রবের, আওয়াজ হয় না, আর একটু জোরে লাগবে, আমরা সবাই রবের। আর রবের বান্দা যেহেতু আমরা, কাজ তো আমাদের একটাই থাকতে হবে, রবের গোলামি করা, ঠিক না? তো যাদের, ওই যে কথা বলছিলাম, যারা আমার মতো পাপী আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা আল্লাহর পথে আসতে চান, যারা এতটুক রিয়েলাইজ করেছেন লাইফে, এই যাবৎকাল যা করেছি, যেভাবে করেছি, যা অর্জনের জন্য করেছি, মূলত সবকিছুই মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল, আসলে কোনো জীবন ছিল না। চলা দরকার চলেছি, করা দরকার করেছি, বলা দরকার বলেছি, কিন্তু যেটা একটা তৃপ্তি, যে কথায় আছে না, ভাত খাওয়ার পরে কোন একটা কিছু খাওয়ার পর তৃপ্তি ঢোক, এখনো পর্যন্ত আমরা লাইফে কেউ নিতে পারিনি। অনেকেই বিয়ের আগে মনে করেছেন বিয়ে করলেই সুখী, বিয়ে যারা করেছে তারা বলে যে বিয়ে না করলেই ভালো ছিল। কেউ চিন্তা করে যে বিদেশ গেলেই আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা বলছেন কেন যে বিদেশ আসলাম। যখন ছোট ছিলাম সকালবেলায় ঘুম থেকে তুলে দিত পড়ালেখা করার জন্য, পড়ালাম পারলেই বেতের বাড়ি, মনে মনে ভাবতাম কখন জানি কলেজ উঠবো, কখন জানি ভার্সিটিতে উঠবো, কখন জানি বড় হয়ে যাব, তাহলে আর এই প্রেশারটা থাকবে না। কলেজ ভার্সিটিতে পড়লে আর মায়ের খাওয়া লাগবে না, কেউ আর শাসন করার থাকবে না, কেউ আর বকা দিবে না, যা মন চাই তা করতে পারবো। আজকে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করছেন তারা সেই শাসনটা পাচ্ছে না, সেই ডাকটা পাচ্ছে না।
এখন তাদের চিন্তা, ইস আবার যদি সেই ছোটবেলায় ফেরত যেতে পারতাম, আবার যদি সেই ছোটবেলায় ফেরত যেতে পারতাম, আবার যদি সেই ছোটবেলার সময়গুলো ফেরত পেতে পারতাম। সেই দিনটা কতই না মজার ছিল যখন শীতকালে বার্ষিক পরীক্ষা হতো, বার্ষিক পরীক্ষার পরেই লম্বা একটা বন্ধ, বাস নানার বাড়ি মামার বাড়ি ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ। মা বাবা ঘরের মধ্যে আম নিয়ে আসতো, তারপরও বাহিরে গিয়ে কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়া আমগুলাকে কোড়ানোর মধ্যে যে মজাটা ছিল, এখন বড় হয়ে আমের দোকানে বসেও সেই মজাটা আর পাওয়া যাচ্ছে না। তার মানে কি, বর্তমান যারা আছেন তাদের কাছে ওরা খুশি নাই, ওদের দৃষ্টিতে ওরা খুশি নাই, এর চোখে ওরা অসুখী, ওর চোখে ওরা অসুখী, এর চোখে ওরা অসুখী, ওর চোখে আমরা অসুখী। সবাই অসুখের জ্বালায় আছি, সবাই অশান্তিতে আছি, সুখের ঝালায় কেউ নেই, সুখের শান্তিতে কেউ নেই। হ্যাঁ, এই হাজারো দুঃখী মানুষের বীর সুখী তো তারাই যারা নিজের মনটাকে রবের নামে উৎসর্গ করে দিতে পেরেছে। হাজারো দুঃখীর ভিতরে তারাই তো প্রশান্তির মিষ্টি হাসিটা হাসতে পারে যাদের চিন্তায় সর্বদা থাকে রবের সন্তুষ্টি কিভাবে অর্জন করব, যাদের মনের খোরাক চাহিদা এটাই থাকে কিভাবে আমার রবের সামনে আমি দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো। যার আপাদ মস্তকে চিন্তা ধারণায় কথাবার্তায় সংসার জীবনে চাকরি ব্যবসায় সর্বাবস্থায় যে বান্দা আপন রবের সাথে কানেক্টেড হতে পেরেছে, তার জীবনটা দুনিয়াতেও সুখী, আল্লাহ চাহে তো পরকালেও সুখী হয়ে যাবে। তাহলে সুখ আমরা তালাশ করি, সুখের দেখা পাই না। আওয়াজ আরেকটু বড় করে দিতে হবে। এবার বলেন, আল্লাহর প্রিয় বান্দা কার কার হওয়ার ইচ্ছা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার হাতটা নামান, বুঝে তুলেন না বুঝে তুলেন, দুই গ্রুপে এখানে আছে। যারা বুঝে তুলেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে স্যালুট, আর যারা না বুঝে তুলেছেন তোলার জন্য আল্লাহ আপনাদেরকে সত্যিকার একদিন মন থেকে হাত তোলার তৌফিক দান করেন। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি সবার হয়েছেন কিন্তু আপনার রবের হতে পারেননি। এই প্রশ্নটা নিজেকে করবেন যখন ফ্রি টাইম থাকবে। আমার মা বোনদেরকেও আমি বলবো, যদি আমার কথা শুনে থাকেন, কারণ পৃথিবীর সব সম্পর্কই মিথ্যা। যা সামনে দেখছেন, যা ডানে দেখছেন, যা বামে দেখছেন, যা পিছনে দেখছেন, সবগুলাই মিথ্যা। তাই তো আপন জনেরাই নিজের হাতে কবর খনন করে নিজের হাতে লাশটাকে দাফন করে দেয়। বাস, মানতে না চাইলেও এটা সত্য, মানতে এটা হবে। নিজেকে সময় পেলে একটা প্রশ্ন শুধু করবেন, আপনি সবার প্রিয় হলেন কিন্তু আপনার রবের প্রিয় হতে পারলেন না, তাহলে আপনি প্রিয় হলেন এই কার? আপনি আর কার প্রিয় হলেন? আপনি সবার চোখের বিষ কিন্তু আপনার রব আপনাকে ভালোবাসে, আপনার রব আপনাকে পছন্দ করে, আপনার রব আপনার দিকে দয়ার রহমত নজর দিয়ে আছে। তাহলে আপনি অপ্রিয় হলেন কার? কারোই নয়, কারোই নয়। কারণ রব যাকে ভালোবাসে তার কারো ভালোবাসার প্রয়োজন হয় না, তার সবকিছু হয়ে যায়। আপনি সবার হলেন প্রিয়, রবের হতে পারেন নাই, তবে আপনি কারো প্রিয় আর হলেন না। আপনার কাছে সব আছে, রব নাই, আপনার কাছে কিছু নাই। আপনার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, আপনার রব আপনার কাছে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আপনি। বাস এই কনসেপ্ট একটু মাথায় রাখেন। মুরব্বীরা, যুবকরা, বড়রা, ছোটরা, ইয়াং জেনারেশনের ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। আপনি রবের হলেন, রব আপনার হলো, সব আপনার। জোরে জোরে। আপনি রবের হন নাই, কিচ্ছু নাই। এবার বলেন, আমরা কি লাভ চাই না লস চাই? যদি লাভ সত্যিকার ভাবে চাই, এনি হাউ
আপনাকে আমাকে ওই পথটাই বাছাই করতে হবে রবের প্রিয় হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো ওয়ে, দ্বিতীয় কোনো রাস্তা। তো বান্দা রবের প্রিয় হবে কিভাবে, বান্দা রবকে সন্তুষ্টি করবে কিভাবে, বান্দা রবকে তালাশ করবে কিভাবে, বান্দা কি করলে রব খুশি হবে, কি করলে রব নারাজ হবে, বান্দা তো জানে না কোনো কিছুই। ওই বান্দাদেরকে রব্বে কারীম নিজেই দয়া করে ইসলামকে পাঠিয়েছেন, কোরআনকে পাঠিয়েছেন, যেন বান্দা বুঝতে পারে কি করলে রব খুশি, কি করলে রব নারাজ। এবার বান্দারা বলে মওলা থিওরিক্যাল তো আমরা সবাই বুঝবো না, রব্বে কারীম প্র্যাকটিক্যাল কোনো একটা কিছু দাও। এবার আল্লাহ পাক নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী দান করে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে দিয়েছেন। তার মানে নবীর জীবন চরিত্রকে অনুসরণ করে রবের প্রিয় হতে হবে। তাহলে নবীর কাজটা কি শুনেন, নবীর কাজ হচ্ছে বান্দাকে আল্লাহর করে দেওয়া। নবীর কাজই এটা, বান্দাকে আল্লাহ করাই দেওয়া। আবু বকর বান্দা, মনের তৃষ্ণা আল্লাহর হওয়া, নবীর কাছে গেলেন, নবী শিখাই দিলেন এটা করো, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, করতে আছে করতে আছে করতে আছে করতে আছে করতে আছে। নবীর নজর পড়ে গেল, আল্লাহর রহমতের দরজা খুলে গেল, আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেল। ওই সিস্টেম এখনো চলছে, আজীবন একই সিস্টেম চলবে। এই সিস্টেমের কখনো রদবদল হয় নাই, হবে। এই কনসেপ্টটা যদি আমরা মাথায় এবং মনে বুঝতে পারি, রিয়ালাইজ করতে পারি, আমাদের ইসলামে আর কোনো তর্ক থাকবে না, ঝগড়াও থাকবে না, ভুল বুঝাবুঝিও থাকবে না, বাড়াবাড়িও থাকবে না, নামানামিও থাকবে না। কারণ বানানেওয়ালা আল্লাহ, আর সেই আল্লাহ সিস্টেম করে দিয়েছেন এটাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াত কয়টি? আয়াত একটি, অংশ পার্ট কিন্তু তিনটি। প্রথমটা দেখেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও। বান্দা সবাই ডাক দিয়ে বলল আমি চাই, আমি চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। তার মানে আমি আল্লাহর প্রিয় হতে চাই। এবার আয়াতের দ্বিতীয় অংশ খেয়াল করেন, ফাত্তাবিউনি, আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন যারা আল্লাহর প্রেম পেতে চাও, আজকে থেকে আমি নবীকে অনুসরণ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে কে চেয়েছে? বান্দা বলেন না, আল্লাহকে ভালোবাসতে কে চেয়েছে? এবার আল্লাহ ফর্মুলা দিয়ে দিলেন, নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। যদি তা তুমি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, এতক্ষণ তো তুমি রবকে ভালোবাসতে চেয়েছো, তুমি যখন নবীর প্রিয় হয়ে যাবা, তোমাকে আর কষ্ট করে আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ নিজে থেকেই তোমাকে ভালোবাসা শুরু করবে। আয়াত কয়টি? পার্ট কয়টি? জোরে বলেন না, পার্ট কয়টি? প্রথমে বান্দা চাচ্ছে আল্লাহকে ভালোবাসতে, কিন্তু আল্লাহ এমন একটা ফর্মুলা, ওই ফর্মুলায় যদি আমরা যেতে পারি, কষ্ট করে আর আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ নিজে থেকে বলবে আমি অমুক 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 অমুককে ভালোবাসি। তাই তো আল্লাহ আবু বকর সিদ্দিককে ভালোবাসেন, উমর ফারুকে আজমকে ভালোবাসেন, উসমান গনিকে ভালোবাসেন, মৌলা আলী শেরে খুদাকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামকে ভালোবাসেন। কেমন ভালোবাসলেন? আল্লাহ নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। কারণ হায়াত মতের কোনো বিশ্বাস আর আপন বলতে কেউ, আরো জোরে বলেন, আপন বলতে কেউ, প্রিয় বলতে কেউ। এই কথাটা কেন বলছি জানেন? আরে যে বান্দা আপন রিজিক দাতাকে আপন করতে পারলো না, যে বান্দা নিজের হায়াত দাতাকে আপন করতে পারলো না, যে বান্দা নিজের রিজিক দাতাকে ভালোবাসতে পারলো না, যে বান্দা নিজের স্রষ্টাকে ভালোবাসতে পারলো না, স্রষ্টার প্রেমে পড়তে পারলো না, সে কি আপনাকে ভালোবাসবে? সে কি আপনার প্রেমে পড়বে? সে কি আপনার জন্য মায়া দেখাবে? সে কি আপনার জন্য প্রেম করবে? সে কখনো করবে না। যে নিজের স্রষ্টার কথাই মনে রাখে না, সে আপনার কথা কি মনে রাখবে? যে রিজিক দাতার কথাই মনে রাখে না, সে আপনার কথা কিভাবে মনে রাখবে? এই কনসেপ্টটা যদি বুঝতে পারি, ভালোবেসে আর কেউ ধোঁকা খাবে না, ভালোবেসে আর কেউ প্রতারণার শিকার হবে না, ভালোবেসে কেউ আর ব্রেকআপ করতে হবে না,
ভালোবেসে কেউ আর ইফটিজিং করতে হবে না, ভালোবেসে কেউ আর সুইসাইড করতে হবে না। কারণ এতটুকু তো বোঝা দরকার, মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে যেখান থেকে সবচেয়ে বেশি মায়া পায়, যেখান থেকে সবচেয়ে বেশি যত্ন পায়, যেখান থেকে সবচেয়ে বেশি কেয়ারিং পায়। আল্লাহ ছাড়া আর কে আছে আপনাকে এত ভালোবাসে? আল্লাহ ছাড়া কে আছে যে আপনার প্রত্যেকটা মুহূর্তে যত্ন নিবে? আরে মায়ের যত্ন তো 24 ঘন্টায় একটা লিমিটেড সময়, বউয়ের যত্ন স্বামীর যত্ন তো 24 ঘন্টায় একটা লিমিটেড সময়। রবের যত্ন, রবের ভালোবাসা, রবের মায়া, রবের যত্ন প্রত্যেকটি বান্দার জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, এই বান্দা যদি এই আল্লাহকে ভালোবাসতে না পারে, সে আপনাকে ভালোবাসলে কতদূর ভালোবাসবে? আমাকে একটু বুঝাই দেন জিনিসটা। এত বড় দয়াবানকে যে ভালোবাসতে পারে না, সে আপনার আই লাভ ইউ তে বলে গেছে না? প্যাচটা কোন জায়গায় বুঝতে পারছেন? যারা সত্যিকার ভালোবাসা চান, আপনাদের কাছে আমার একটা আবদার, আগে আপনি মন দিল উজাড় করে বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসেন, উম্মত হিসেবে নবীকে ভালোবাসেন। আগে এই বিষয়টা আপনি নিজেকে ক্লিয়ার করেন। আপনি যখন ওই দিকের ভালোবাসা ফিল আপ করে ফেলবেন, রহমতের দরজা যখন খুলে যাবে, আপনার জীবন পার্টনার তখন রব্বে কারীম নিজেই বাছাই করে দিবে যেটা আপনাকে ও নিজের চাইতে বেশি ভালোবাসবে এমন একটা মানুষকে ব্যবস্থা করবে। এবার আমি আপনাদেরকে একটা কমন কথা বলি, সম্পর্ক হয় কি রাখার জন্য নাকি ডিভোর্সের জন্য? বিয়ে করেন কি রাখার জন্য নাকি ডিভোর্সের জন্য? আপনারা একটু ভেবে বলুন তো, দিন দিন কি ডিভোর্স সংখ্যা কমছে না বাড়ছে? পরকীয়া কি কমছে না বাড়ছে? যেটা গত 20 বছর 30 বছর আগেও এই পরিমাণ ছিল না, এখন যে পরিমাণ আছে, একটু ভেবে দেখুন তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কয়েকটা জায়গায় আছে। তার মধ্যে একটা জায়গা হচ্ছে মিডিয়া। মানে মিডিয়া বলতে ওই নাটক সিনেমার যে চিত্র, আমাদের একটা মানুষের সাইকোলজিক্যাল একটা বিষয় আছে, আমরা যেটা টিভিতে ভিডিওতে দেখি ওটাকে গ্রহণ করি বেশি। সেজন্য কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ দেয় কোথায়? টিভিতে। বেশিরভাগ কাপড় বিক্রি হয়েছে টিভির কারণে, নাটক সিরিয়ালের কারণে। ওই যে আজকে থেকে 3-4 বছর আগে কি একটা ড্রেস, ওই যে যেগুলো বলছেন আর কি, এই ড্রেসগুলো হঠাৎ করে, ওগুলো তার 10টা ড্রেসের মতো, কিভাবে এত হঠাৎ করে দাম বেড়ে গেল কেন? ওই যে টিভিতে দেখলাম, কোন একটা নাটকে দেখলাম, কিংবা কোন একটা সুপারস্টারের গায়ে দেখলাম, বাস এটার দাম বেড়ে গেল। তাহলে আমরা নিই কোনটা? যেটা দেখি। এই যে চুলের স্টাইল যেগুলা বর্তমান ছেলেরা করে, বেশিরভাগ হচ্ছে ওই টিভিতে, মোবাইলে, ভিডিওতে দেখে। তাহলে ভিডিওর একটা প্রভাব আমাদের এখানে পড়ে। এখন ক্রাইম পেট্রোল একটা বের হয়েছে, কিভাবে খুন করে, চুরি করে, ওগুলো দেখায়। আপনারা প্রায় সময় নিউজের মধ্যে দেখেছেন কিনা আমি জানি না, অনেক খুনি বুদ্ধি নিয়েছে ক্রাইম পেট্রোল থেকে। কথা বলেন না কেন? অনেক চোরে বুদ্ধি নিয়েছে ক্রাইম পেট্রোল থেকে। কারণ কি, আমরা যখন কোন একটা কিছু দেখি, অনেকে দেখবেন ভিডিও টিভি দেখে সিনটা যদি ভয়ানক হয়, সে জানে যেটা অভিনয়, তারপরে ভয় পায়। তাহলে কিভাবে আসর করে, কিভাবে এফেক্ট করে আপনি একটু ভাবেন। অনেকেই দেখবেন দুঃখের সিন দেখে আদৌ সে জানে যে অভিনয়, তারপরে কান্না করতে থাকে। অর্থাৎ আমরা যখন কোন একটা কিছু দেখি, এটার সাথে আমরা খুব অ্যাটাচড হয়ে যাই, মেন্টালি ভাবে খুব অ্যাটাচড হয়ে যাই। ওখানে দুঃখ দেখালে আমাদের চোখ থেকে পানি পড়ে, ওখানে ভয় দেখালে আমাদেরও ভয় লাগে, ওখানে এটা যেটা দেখাই সেটা আমাদের উপর ইফেক্ট করে। যার কারণে এই যে বিভিন্ন ড্রেস আপ নষ্ট হয়ে যাচ্ছে না, ওটাও ওই এফেক্টের কারণে। নেশা বেড়ে যাচ্ছে ওই এফেক্টের কারণে, পরকীয়া বেড়ে যাচ্ছে ওই এফেক্টের কারণে, নোংরামি বেড়ে যাচ্ছে ওই এফেক্টের কারণে, লজ্জা কমে যাচ্ছে ওই এফেক্টের কারণে। আমাদের এখন মিডিয়ার জগৎ তো বেশিরভাগ জায়গায় এটা স্বীকার করতে আপনারা বাধ্য। টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ভিউ বেশি পাওয়ার জন্য এরকম একটা নোংরামি আমাদের মধ্যে চলে আসছে। এখন অন্যরা কি করলো সেটা তো আমার দেখতে হবে না, আগে আমার নিজেকে বাঁচতে হবে। কারণ কবর আমার সামনে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। আর একটু জোরে বলেন না? তো পরিবারের মানুষ যারা অভিভাবকরা আছেন, শ্রদ্ধার সাথে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, বাচ্চাদেরকে মোবাইল দিয়ে টাইম পাস করাচ্ছেন ভালো কথা, কিন্তু কি দেখছে সেটাও একটু আপনার দেখা দরকার। ওয়াইফাই চালু করে দিলেই হবে না। তো সেজন্য আমি অনুরোধ জানাবো, যদি একান্তই কিছু দেখতে দিতেই হয়,
ওয়াইফাই আগে বন্ধ করবেন, কিছু ডাউনলোড করবেন, ওই ডাউনলোড গুলাকে বাচ্চার হাতে দিবেন। এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে সূরা রহমান, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে আরবিতে আলিফ দিয়ে আল্লাহ, বা দিয়ে বাইতুল্লাহ। এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে বিভিন্ন শিক্ষামূলক কবিতা, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে বিভিন্ন শিক্ষামূলক কবিতা থাকতে পারে, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে নাতে রাসূল, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে হামদে বারি তাআলা, এই ডাউনলোডের মধ্যে থাকতে হবে কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, এরকম যেগুলা ভিডিও আছে এই বিষয়গুলা এই ডাউনলোডের ভিতর থাকতে পারে। গরিব অসহায়কে কিভাবে মায়া করতে হয় সেগুলার শিক্ষার ভিডিওটা, অর্থাৎ শিক্ষামূলক ভিডিওটা রাখবেন। ওয়াইফাই অন করে আল্লাহর ওয়াস্তে দিবেন না, কারণ আপনি একটা প্লে করে দিয়েছেন, ওখানে ভিডিওর পর ভিডিও আসতে থাকবে, শেষ পর্যন্ত একটা চলে আসবে বাদাম। 2 দিন পরে দেখি বাচ্চা শুধু গাইতেছে বাদাম বাদাম। আব্বু আব্বু কোত্থেকে শিখছো? কিরে আমি তো তোমাকে এটা দিই নাই। আপনি কাজ করতে গেছেন যে আমি যেটা দিয়েছেন এটা তো শেষ, আরেকটা দিছি যে তুই আসছেন, তো শিখে ফেলছি বাদাম বাদাম। এটা কি আমাদের জন্য উন্নতির বিষয় না অধঃপতনের বিষয়? আমরা কি চাই নিজেদের অধঃপতন হোক? দাদা নানারা কি চাই নাতিরা অধঃপতন হোক? তাহলে আমাদের কিছু কিছু এই নোংরা বিষয়ের ভিতর একটু সজাগ থাকার দরকার। আর একটু জোরে বলেন না, সজাগ থাকার দরকার। আরেকটা বিশেষ অনুরোধ করব স্বামী স্ত্রী যারা আছেন তাদের জন্য, কখনো নিজের সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে বকা দিবেন না, কারণ ছোট বাচ্চাদের বিষয়টা হচ্ছে যা দেখে তাই শিখে, যাই শুনে তাই বলে। তা আপনি যখন বাচ্চাটার সামনে আপনার স্ত্রীকে বকা দিচ্ছেন, ওই বাচ্চাও কিন্তু এগুলো শিখে একদিন আপনার অবর্তমানে আপনার স্ত্রীকে তার মা কিসে বকা দেওয়া শুরু করবে, মান্য আর করবে না। সেজন্য ইসলামের শিক্ষা আমাদের সমাজে সবচেয়ে বড় দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।